বন্ধুরা, চিংড়ির মালাইকারি বাঙালির একটা আবেগ। তো সেই মালাইকারি একেবারে কম মশলায় কীভাবে বানাতে হয় সেটা আমি আজকে দেখাবো। আমি নিয়েছি এখানে 600 থেকে 650 গ্রাম মতো বাগদা চিংড়ি। তাতে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, একটু নুন। এটা আমি মেখে দেবো ম্যারিনেশনের জন্য। এটা মেখে নেওয়ার পরে যেহেতু যাতে মাছগুলো ভাজার সময় ঠিক কুটিয়ে না যায় বা গোল না হয়ে যায়, তার জন্য আমি একটা করে টুথপিকের মধ্যে গুঁজে দিয়েছি। মাথাটা বাদ দিয়ে গুঁজে দিচ্ছি, কারণ মাথা থেকে গুঁজলে ছোটো হচ্ছিলো। এবার এইভাবে রেখে দিলাম। তারপর একটা মশলা করব। দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর গোটা 3 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল বুঝে দেবেন, ব্যাস। আর কোনো মশলা কিন্তু লাগবে না এতে। এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি মাছগুলোকে একদম হালকা ভাজবো। ওই 1 থেকে 2 মিনিট মতো ভেজেই তুলে নেবো। বেশি ভাজলে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে। তারপর আমি এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা, একটু কালো জিরে, একটু তেজপাতা। কালো জিরে আপনারা নাও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এরপর এর মধ্যে আমি দিলাম পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার বাটাটা। এটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন তেল ছেড়ে আসবে, তখন একটু নুন দেবো, হলুদের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি একটু দিয়ে দেবো চিনি, স্বাদের ব্যালেন্স করার জন্য। কারণ মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়। খুব বেশি মিষ্টি দেবেন না, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 বাটি নারকেলের দুধ, বাড়িতে তৈরি করা দুধ। সেটা দিয়ে আর একটু জল দিয়ে আমি গ্রেভিটা ঠিকঠাক মতো এনে, গ্রেভি ফুটে গেলে মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করার পর মাছ ঠিক মতো জায়গায় এসে গেলে, ঝোলটা ঠিক মতো হয়ে গেলে, নুন চিনি দেখে নিয়েছি। দেখে নিয়ে আমি আরও এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে নামিয়ে নিয়েছি গরম মশলা একটু দিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।